নমস্কার সবাইকে, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে চলে এসেছি সালবিয়া গাছের কী পরিচর্যা করেছি এবং সালবিয়া গাছের এই এপ্রিল মাসে কী পরিচর্যা আমি করছি। এছাড়াও থাকছে কিন্তু আরও বেশ কিছু ফুল গাছের আপডেট, তার সাথে সাথে গাছে কী খাবার আজকে আমি দেবো সেটাও কিন্তু থাকছে এই ভিডিওতে। তো সালবিয়া গাছ শীতের শুরু থেকে বা শীতের মাঝামাঝি থেকে ফুল ফুটতে শুরু করেছে। শীতের শুরু থেকেই ফুল ফুটছিল, বাট আমি সেই ফুলগুলোকে পিঞ্চিং করে দিয়েছিলাম। গাছের ফুলটা আমি একটু দেরিতে নিয়েছি এবং একসাথে অনেক ফুল নিয়েছিলাম, তাই শীতের মাঝামাঝি থেকে ফুল ফুটতে শুরু করেছে। এই থেকে 6 থেকে 7 বার গাছে কিন্তু ফুল এসে গেছে এবং দেখুন এখন আবার নতুন নতুন করে কিন্তু আবার কুড়ি আসছে। কিছুদিন আগে যেই ফুলগুলো শুকিয়ে গেছিলো সেই ফুলগুলো কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি, আবার কিন্তু গাছে নতুন করে ফুল আসছে। তো এর আসল কারণটা কি সেটা একটু আপনাদেরকে বলি, বা যেটা আমি ফিল করলাম সেটা হচ্ছে, প্রত্যেক বছর শীতে সালভিয়া গাছ মোটামুটি তৈরি করি, তো প্রত্যেকবার শীত শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু গাছগুলো বেশিরভাগ নষ্ট হয়ে যায়। তো গেলে বছরে খুব কষ্ট করে একটা গাছ বাঁচিয়ে রাখি এবং সেই গাছ থেকে কাটিং থেকে চারা তৈরি করে আমি কিন্তু এবছর অনেকগুলো গাছ তৈরি করেছিলাম, বা শীতের শুরুতে আমি যে গাছগুলো তৈরি করেছিলাম সেটা কিন্তু এখন আমার ছাদ বাগানে অনবরত ফুল কিন্তু দিয়ে যাচ্ছে। তো প্রথমে যেটা করেছিলাম, গাছগুলোকে সম্পূর্ণ প্রথমে হচ্ছে ছোট ছোট যে সমস্ত প্লাস্টিকের গ্লাস বা ছোট ছোট যে সমস্ত কন্টেনার, তার মধ্যে চারাগুলোকে তৈরি করেছি। মাটিতে, বালিযুক্ত মাটিতে চারাগুলোকে তৈরি করেছিলাম। তারপর আস্তে আস্তে গাছগুলোকে রিপোর্ট করেছি। লাস্ট আমি 6 ইঞ্চি টবে রেখেছিলাম। 6 ইঞ্চি টব থেকে বার করে আমি করেছিলাম শুকনো পাতা, একটা প্লাস্টিকের বালতির মধ্যে শুকনো পাতা, তার মধ্যে অনেকটা শুকনো পাতা দিয়েছিলাম এবং তারপরে হালকা কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা যে কিচেন কম্পোস্ট সেটা কিছুটা দিয়ে তার উপরে হচ্ছে গাছগুলোকে আমি রিপোর্ট করেছিলাম। সেই রিপোর্টিংয়ের ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো নিচে প্রচুর পরিমাণে শুকনো পাতা দেওয়ার জন্য আমার যেটা মনে হচ্ছে, গাছগুলো এত দিন ধরে কিন্তু বেঁচে আছে এবং শুধু বেঁচে নেই, সুস্থ সবলভাবে গাছ আমাকে কিন্তু এখনও পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে। তো যেটা আমার ফিল হলো সেটা হচ্ছে, শীতের গাছ যদি আমরা সারা বছর বাঁচিয়ে রাখতে চাই, তাহলে এই প্রখর গরমে গাছগুলোকে বা আমাদেরকে সারা বছরই যখন আমরা ফাইনাল পটে গাছ রিপোর্ট করছি, তখন যদি শুকনো পাতা ব্যবহার করে যদি আমরা গাছগুলোকে রিপোর্ট করতে পারি, তাহলে মনে হচ্ছে গাছের লাইফ সার্কেলটা অনেক দিন থেকে যাচ্ছে। এবং তার সাথে সাথে আমরা যদি বাড়িতে তৈরি করা কম্পোস্ট বা যে কোনো অর্গানিক কম্পোস্ট যদি আমরা গাছের গোড়ায় ব্যবহার করতে পারি, ফুলের সংখ্যা হয়তো একটু কম হতে পারে, কিন্তু গাছের লাইফ সাইকেলটা কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে, যেটা কিন্তু লাস্ট বেশ কয়েক বছর ধরে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে যেহেতু আমার বাগানটা সম্পূর্ণরূপে অর্গানিকভাবে, তো আমার বাগানে যেই গাছগুলো বেঁচে থাকছে সেগুলো কিন্তু অন্যের বাগানে কিন্তু তারা বাঁচিয়ে রাখতে পারছেন না। তার কারণটা কি আমি আগে সেটাই বোঝার চেষ্টা করেছি এবং বাগান করতে করতে সেটাই কিন্তু আমি ফিল করছি প্রতিনিয়ত। তো সেই জন্য একই গাছ থেকে বা একই জায়গা থেকে বা একই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং অনেক দিন ধরে যদি গাছে ফুল থাকে, এর থেকে ভালো আর কি হতে পারে। তাই এই জিনিসটা ফলো করে কিন্তু আমি আমার ছাদ বাগানের গাছগুলোতে অনেক ফুল কিন্তু আমি পাচ্ছি। তো এবারে বলি, গাছে ফুল আসার আগের মুহূর্তে আমরা যে খাবারটা দেবো সেটা হচ্ছে, দেখুন এখানে ভেজানো আছে কলার খোসা, আলুর খোসা, এটা কিন্তু আমার এর মধ্যে বালতিতে ভেজানোই থাকে সবসময়। যে গাছে ফুল আসছে বা যে গাছে ফুল আসার সময় এসে গেছে, সেই গাছের গোড়ায় কিন্তু আমি এই খাবারটা ব্যবহার করি। আর এই খাবারটার সাথে কিন্তু আমরা একটা জিনিস মেশাতে পারি, সেটা হচ্ছে দেখুন পেঁপের পাতা। তো আমাদের ছাদ বাগানে পেঁপে গাছের পাতা কিন্তু আমাদের গাছের পেস্টিসাইডের কাজও কিন্তু করবে। এটা শুধু গাছের গোড়ায় নয়, মাটি গাছেতেও কিন্তু আমরা স্প্রে করতে পারি এই পেঁপে পাতার রসটা, তাহলে কিন্তু নর্মালভাবেই কিন্তু বাগান থেকে পোকামাকড় এমনিতেই দূরে চলে যাবে। তো বাগানে যদি পোকায় ডিম পাড়ে, তো সেই ডিমগুলোকে আমি সবসময় চেষ্টা করি নষ্ট করে দেওয়ার। ডিম যদি না থাকে তাহলে পোকামাকড় বাড়ে না, এবং একটা দুটো পোকামাকড় কিন্তু অতটাও আমাদের বাগানের কিন্তু কোনো ক্ষতিও সেভাবে করতে পারে না। তো আমি সবসময় চেষ্টা করি নর্মালভাবে বাগান করার, কারণ ওদেরও যাতে খুব একটা ক্ষতি না হয়, ওরাও থাকুক আর আমার বাগানও থাকুক। তো সব কিছুরই প্রকৃতিতে যখন ওরাও আছে, ওদেরও দরকার আছে। তো সেই কারণে সব কিছুই বাগানে নিয়ে যদি বাগান করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, এবং সত্যি কথা বলতে পোকামাকড় মারতেও কিন্তু ভীষণ খারাপ লাগে। তাই ওরাও থাকে, আমার বাগানের গাছগুলোও থাকে, সবাইকে নিয়েই কিন্তু চলার চেষ্টা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর অবশ্যই ছাদ বাগানের গাছগুলোকেও কিন্তু ভীষণ ভালো রাখতে হবে।